বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে, একটি বছর পেরিয়ে গেল মনেরই ক্যানভাসে। নূতন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে, আমায় মনে রেখো। তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দিও হৃদয় থেকে, আসবো স্মৃতির আঙিনায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই শুধু চাই। নিউ ইয়ার দিয়ে গেলাম তোমার দু চোখের পাতায়। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে নিত্য নতুন কিছু সায়েন্টিফিক তথ্য, কিছু অ্যাস্ট্রো আলোচনা, যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুটি গুটি পায়ে চলতে চলতে কিছু পরিশ্রম, কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু বেদনা, সব স্মৃতিকে পিছনে ফেলে আমরা ফিরছি একটা নূতন বছর বা নিউ ইয়ারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চোখ রাখে যে এই নিউ ইয়ারে আমার প্রতিটা দিন কেমন যাবে, কিভাবে কাটবে। যারা বুদ্ধিমান মানুষ, যারা বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ, তারা লক্ষ্য রাখে যে নূতন বছরে আমার সময়টা কেমন যাবে। আর আমি দেবদর্শন শাস্ত্রী, আপনারা এত ভালোবেসে আমাকে শাস্ত্রীজি করেছেন, আমি যদি আপনাদের কিছু দিতে না পারি নূতন বছরে, তাহলে কি আর মূল্য থাকলো। তাই এই নূতন বছরে 12টা রাশিচক্রের 12টা রাশি কেমন বাতাবরণ নিয়ে আসবে 2025, সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো একটা ভিডিওতে সবগুলো রাশি কনসাল্ট করা সম্ভব নয়, তার জন্য ভিডিওগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য সিরিজে ভাগ করে দিয়েছি। সুতরাং এই সিরিজগুলো দেখতে থাকুন। যার যে রাশি কেমন যাবে 2025 সাল, সেই সব নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। এবার আমি নেক্সট চলে আসছি বন্ধু, কুম্ভ রাশি। কুম্ভ রাশির 2025 সাল কি পরিণাম হতে চলেছে। কুম্ভ রাশির 2025 সাল আপনাকে মিশ্রিত পরিণাম ফল দেবে। মিশ্রিত ফল মানে কখনো ভালো, কখনো খারাপ। কোনো মাসে ভালো পারফরমেন্স করছেন, আবার কোনো মাসে একদম জিরোতে চলে আসছেন। এই রকম আপ অ্যান্ড ডাউন, এরকম মিশ্রিত ফল কিন্তু আপনাদের 2025 সাল হতে পারে। কিছু ব্যাপারে আপনাকে অনেকটাই নিজেকে কন্ট্রোল থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার পরিণাম ভালো পেতে পারেন। মার্চের পরে শনির প্রভাব আপনার চলে আসবে ফার্স্ট হাউসে। এই ফার্স্ট হাউসে শনির যখন প্রভাব চলে আসবে, তখন কিন্তু আপনার বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আপনার মধ্যে যেমন ঘর ছেড়ে দূরে যাওয়ার একটা চিন্তাভাবনা থাকতে হতে পারে, তবে কর্মক্ষেত্রে বা কর্মের জায়গাতে আপনার নতুন শক্তি বা নতুন কনফিডেন্সের জায়গা, নতুন ওয়ার্ক বা কাজ, এই সমস্ত কিন্তু আপনাদের এই মার্চ মাসের পর থেকে আস্তে আস্তে শুরু হবে। এবং মার্চ মাসের পর থেকে যারা ব্যবসায়িক বন্ধু আছেন তাদেরকে বলবো, আপনাদের ব্যবসা কিন্তু মার্চ মাসের পর থেকে বেশ ভালো হতে চলেছে। এবং যারা কর্মের জন্য এতদিন হাহাকার করছেন, এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে কর্ম আপনাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল, সেই রকম কন্ডিশনে আপনাদের কিন্তু নতুন কর্মেরও সম্ভাবনা দেখা দিতে পারে। তবে বন্ধু, মে মাসের পর থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মে মাসের পরে যখন রাহুর গোচর আসবে, তখন কিন্তু আপনার বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সেই সমস্যাগুলো ছোট হলেও সেই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে বড় এফেক্টেড বা বড় প্রভাব ফেলতে পারে। রাহু জেনারেলি অ্যাস্ট্রো সায়েন্স যেটা ব্যাখ্যা করছে, রাহু কিন্তু অন্ধকার জগতের কারক গ্রহ। অর্থাৎ আপনাকে একটু কুপথগামী করতে পারে, আপনাকে একটু নেশার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, আপনাকে একটু কোনো বাজে কাজের সঙ্গে লিপ্ত করে দিতে পারে। এই যে জায়গাটা মে মাসের পর থেকে, এই জায়গাটা কিন্তু আপনাদের খুব সেন্সিটিভ থাকতে হবে। কারণ এই সময় যদি আপনি সেন্সিটিভ যদি না থাকেন, তবে কিন্তু আপনি এই যে
রাহুর যে কাজ, রাহুর যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিগুলো কিন্তু আপনার জীবনে চলে আসার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্ন নিতে হবে। 2025 সালে আপনাদের স্বাস্থ্য মোটামুটি চলবে, কিন্তু যদি আপনি উল্টোপাল্টা চিন্তাভাবনা বা উল্টোপাল্টা ফর্মুলাতে যদি আপনি চলেন, তাহলে কিন্তু স্বাস্থ্য এতটাই অবনতি হবে যে সেই অবনতির কারণ আপনার কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। তো বলবো বন্ধু, স্বাস্থ্যর দিকে একটু মনোযোগ হবেন। আর পার্সোনাল লাইফ, এই বছরে আপনার পার্সোনাল লাইফে আপনার পিতামাতার প্রতি একটু খেয়াল রাখবেন, কারণ পিতামাতার শরীর কিন্তু একটু বা স্বাস্থ্য একটু ডিটোরিয়েট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর সাথে সাথে আপনার প্রেমজ লাইফ বা পার্সোনাল লাইফ, এই প্রেমজ লাইফ বা পার্সোনাল লাইফের ক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে বা আপনার প্রেমিকার সাথে সম্পর্ক বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। মাঝে মাঝে দুজনের মতের দ্বিমত হতে পারে, এই দ্বিমত হবার জন্য আপনাদের কিছু মেন্টালি প্রেশার চলে আসতে পারে, তবে এগুলো সাময়িকের জন্য, আবার কিন্তু পুনরায় সেই জায়গাগুলো আবার কভার করে ফেলবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা এডুকেশন লাইনে রয়েছে, যারা পড়াশোনা করছো, তাদেরকে আমি বলবো যে শিক্ষার্থীদের এই বছরটা খুব কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো পজিটিভ ফল দিতে চলেছে। অর্থাৎ যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছো, সে স্ট্রিমের জন্য অ্যাপ্লিকেশান করলে বা আবেদন করলে সেই স্ট্রিমটা কিন্তু পেয়ে যেতে পারো। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো অনুকূল পরিবেশ তৈরি করবে এই 2025 সাল। যারা যে সমস্ত পিতামাতা আপনারা চিন্তা করছিলেন যে আমার সন্তানটার বিয়ে হবে না বা বিয়ে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, যাদের বিয়ে এতদিন হচ্ছিল না, তাদের বিয়ে হবার সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে এই 2025 সালে। আপনাদের দুশ্চিন্তা অনেকটা দূর হতে পারে এই 2025 সালে। এবং ব্যবসা, চাকরি, টোটালি সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের খুব ভালো বলবো না, মিশ্রিত ফল, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন। এই আপ অ্যান্ড ডাউন কিন্তু আপনাদের চলতেই থাকবে। তবে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বা এই সমস্যাগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য কিছু টোটকা আমি আপনাদের জন্য দিচ্ছি। আপনারা পারলে কুম্ভ রাশির জাতক জাতিকারা গলাতে চাঁদির মালা বৃহস্পতিবার দিন ধারণ করবেন এবং আপনাদের যে ইষ্টদেবের দেবতার সঙ্গে যে ইষ্ট দেবতাকে ভালোবাসেন সেই ইষ্ট দেবতাকে ভক্তি ভরে পূজা অর্চনা করুন। তাহলে আপনাদের নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই মুক্ত হয়ে যাবে বন্ধু। এবার নেক্সট রাশিচক্রের শেষ রাশি, সেটা হলো মীন রাশি। মীন রাশির 2025 সাল কেমন হতে পারে? মীন রাশির ক্ষেত্রে 2025 সালে মিশ্রিত ফল নিয়ে আসতে চলেছে। মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার প্রথম হাউস থেকে অর্থাৎ ফার্স্ট হাউস থেকে দূর হবে, রাহুর প্রভাব দূর হবে। তার ফলে আপনার মানসিক যে চিন্তা ছিল, যে কোনো সাবজেক্ট নিয়ে যে আপনি এত দূর চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন, সেই চিন্তাটা কিন্তু রাহু সরে যাবার সঙ্গে সঙ্গে আপনার সেই চিন্তাটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং মার্চের পর থেকে শনিদেব আপনার প্রথম ফার্স্ট হাউসে প্রবেশ করবে। এই ফার্স্ট হাউসে প্রবেশ করার ফলে আপনার শনিদেবের যেমন কিছু পজিটিভ গুণ আছে, আবার সেরকম কিছু নেগেটিভ, অর্থাৎ পজিটিভ গুণের থেকে কিন্তু নেগেটিভ গুণটা কিন্তু বেশি ফলপ্রদ। তো সেক্ষেত্রে শনির এই যে ঘর পরিবর্তনের ক্ষেত্রে আপনার জীবনে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা লাগবে, না হলে কিন্তু আপনি প্রচণ্ড সমস্যায় পড়তে পারেন। যারা ব্যবসায়িক বন্ধু, তাদেরকে আমি বলবো যে আপনাদের ব্যবসা যেটা আপনারা চলছে, রানিং করেছেন বা নতুন কিছু করবেন ভাবছেন, সেটা কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু সঠিক প্ল্যানিং অর্থাৎ সঠিক পরিকল্পনা নিয়ে, যদি সঠিক পরিকল্পনা নিয়ে শুরু না করেন, তাহলে এই শনিদেব কিন্তু আপনাদের ব্যবসাতে হাত বসাবে। আর শনিদেব ব্যবসাতে হাত বসানো মানে আপনার ব্যবসা কিন্তু ধীরে 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 এই ইয়ারের শেষের দিকে কিন্তু একদম জিরো টলারেন্সে পৌঁছে যাবে। সুতরাং আপনি আগে প্ল্যানিং করবেন, প্ল্যানিং করার পরে তারপর সেটাকে বাস্তবিক রূপ দেবেন, না হলে কিন্তু খুবই সমস্যায় পড়তে পারেন। বৃহস্পতি গ্রহের ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি প্ল্যানেট যখন ট্রানজিট হবে, তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা একটু ভালো হতে পারে, মিশ্র ফল দিতে পারে। অর্থাৎ মে মাসের মাঝামাঝি বৃহস্পতি যখন ট্রানজিট করবে, তখন কিন্তু আপনার হাতে কিছুটা অর্থ চলে আসতে পারে বা ভালোই অর্থ চলে আসতে পারে। সেই অর্থটা কিন্তু আপনাকে
উল্টোপাল্টা কাজে যদি আপনি ব্যয় করেন বা নষ্ট করে ফেলেন, তাহলে বছরের শেষার্ধে কিন্তু আপনার প্রচণ্ড আর্থিক সমস্যা চলে আসবে। সেরকমই ইন্ডিকেশান লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থীরা যারা দেশে বিদেশে শিক্ষা মানে দেশে বিদেশে পড়াশোনা করার চিন্তাভাবনা রেখেছেন, তাদের ক্ষেত্রে এই 2025 সাল কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উপযুক্ত সময়। আপনারা দেশে বিদেশে এডুকেশনের জন্য যেতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু গ্রিন সিগন্যাল আপনাদের রয়েছে। আর মীন রাশির জাতক জাতিকাদের আপনাদেরকে বলবো যে আপনাদের পার্সোনাল লাইফ বা প্রেমজ লাইফের ক্ষেত্রে আপনাদের মোটামুটি খুব ভালো র্যাঙ্কিং হতে চলেছে, অর্থাৎ পার্সোনাল লাইফে খুব বেশি সমস্যা নাও হতে পারে। তবে আপনার কর্মের জায়গাটা যদি আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও গিয়ে যদি আপনি কর্মটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কর্মের ফলটা বেশ ভালো পেতে পারেন। না হলে কি হবে, কারণ যেটা প্ল্যানেটেড যেটা ইন্ডিকেশন রয়েছে যে আপনার মায়ের হাতের গরম খাবার খেয়ে আপনি যে কর্মটা করবেন, সেইটা কিন্তু আপনার এই 2025 সালে ইন্ডিকেশন দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনাকে কর্মের জন্য নিজের ঘর ছাড়তে হতে পারে, বা কর্মের তাগিদে আপনাকে ঘর ছাড়া অন্য কোথাও গিয়ে কর্ম করতে হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল মীন রাশির জাতক জাতিকাদের 2025 সাল আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ, এভাবেই কিন্তু আপনাদের চলতে হবে। তো এই নিয়ে দুঃখ বা চিন্তা করার কোনো কারণ নেই। আমি টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি, সেই টোটকাটা আপনারা পালন করুন সঠিক উপায়ে। পালন করলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। নিজেকে শুদ্ধ অবস্থায় কোনো হনুমানজিকে আপনাদের গুড় এবং ছোলা খাওয়ানো, গুড় ও ছোলা। নিজেকে শুদ্ধ অবস্থায় যদি মাসে একবারও পারেন, একবার সেটা শনিবার অথবা মঙ্গলবার হতে হবে, শনিবার অথবা মঙ্গলবার দিন হনুমানজির উদ্দেশ্যে গুড় ও ছোলা নিবেদন করবেন, কিন্তু সেটা শুদ্ধ অবস্থায়। এই জিনিসটা যদি আপনি করতে পারেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান বা আপনার 2025 সালের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে আপনি চিরতরে মুক্ত পেয়ে যাবেন বন্ধু। এই যে 12টা রাশি নিয়ে পার্টভাবে আমি আপনাদের সাথে কনসাল্ট করলাম, আলোচনা করলাম। দেখুন, ক্যামেরার সামনে সব কিছু ডিটেলসে খুলে বলা সম্ভব নয়, এবং যারা মনে করছেন যে পার্সোনালি তারা তাদের রাশি সম্পর্কে জানবেন 2025 সালে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। পার্সোনালি চেম্বারে আমার সাথে মিট করবেন, চেম্বারে বসে আপনাদের 2025 সাল কেমন যেতে পারে সেই বিষয়ে ব্রিফলি বা বিস্তারিত আলোচনা করে দেব। কিন্তু এটা ক্যামেরার সামনে যতটুকু বলা প্রয়োজন ততটুকুই আমি আপনাদের বললাম। যদি এই প্রোগ্রামগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আছে আমার খোলা, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর সব শেষে একটাই কথা, আমার সঙ্গে আপনাদের থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে সেই একটাই কথা, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি এর পরের স্টেপে আরও খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমি আনবো 2025 সালের, যেটা আপনাদের মঙ্গলময় হবে এবং আপনাদের খুবই উপকারে লাগবে। প্রতিটা মানুষ জীবনে চলতে গেলে সমস্যা থাকবে, যেমন সমস্যা থাকবে সেরকম তার সমাধানও থাকবে। তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের জন্য তৈরি করছি, সেই জিনিসগুলো নিয়ে আসবো। কিন্তু সেই জিনিসগুলো পেতে গেলে তাহলে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তো আশা করি 2025 সাল আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক, পিতামাতার আশীর্বাদে, গুরু গোবিন্দর আশীর্বাদে আপনাদের 2025 সাল খুবই ভালো কাটুক, এবং আপনারা ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখাতে সাহায্য করুন। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী, আবার দেখা হবে।